বন্ধুরা, আমি পিউস কিচেনে তোমাদের স্বাগত। চলে এসেছি আজকে সিম নিয়ে। দেখতে পাচ্ছ আমি সিমগুলো সুন্দর করে কেটে নিয়েছি। সিমগুলোকে আমি এখন একটু ধুয়ে নেব। আজকে বানিয়ে নেব সিমের একটা রেসিপি। করার জন্য আমি এখানে একটা মশলা রেডি করে নেব। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত, আর এখানে আমি দিয়ে দেব 3 টুকরো আদা, আর দিয়ে দেব 2টা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটু ঝাল, তাই আমি বেশি দেব না, 2টো দেব। মশলাটা আমি একটু পাটায় বেটে নেব। দেখো আমি মশলাটা পাটায় বেটে নিয়ে এসেছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। কড়াইটা গরম হচ্ছে। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো সর্ষের তেল। পোস্ত বাটা বলো, সর্ষে বাটা বলো, এগুলো সর্ষের তেল দিয়ে ভালো লাগে খেতে। আর দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। আমি এই রেসিপিটা আজকে এক সোমবারে বানিয়ে নেব। কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দেব শিমগুলো। যে শিমগুলো আমি কেটে রেখেছিলাম সেই শিমগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো শিম আমি দিয়ে দেব। আর দিয়ে দেবো একটা আলু। একটা আলু আমি কেটে রেখেছি পাতলা পাতলা করে, সেই আলুটা এখানে দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়ে আমি একটু নেড়ে দেব। এখন আমি আলু আর শিমটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি আলু আর শিমটাকে ভাজবো, হালকা আছে ভেজে নেব। আলু আর শিম কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি এখানে পোস্ত বাটাটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করো তারা পরিমাণ মতো মিষ্টি দেবে। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দেব। এখন আমি 5 মিনিটের জন্য সিমটাকে ঢেকে দেব। চলে এলাম 5 মিনিট পর। দেখো সিম আর আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এভাবে আমি 5 মিনিট আবার একটু নেড়ে দেব। তাহলে আমার সিমের পোস্ত বাটা একদম রেডি হয়ে যাবে। আমার কাছে এখন টমেটো নেই, সেজন্য দেওয়া হয়নি। তোমরা একটু টমেটো দিয়ে নেবে, তাহলে আরও ভালো লাগবে। সিম দিয়ে পোস্ত বাটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। দেখো আমি কিন্তু একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখতেও খুব সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আলু আর সিম দিয়ে পোস্ত বাটা। তোমরাও এভাবে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো।